2026 সালের বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে অপারেশন ট্রু প্রমিজ 4 ইরান এমন কিছু সমরাস্ত্রের ব্যবহার ও প্রদর্শন করেছে যা সামরিক বিশেষজ্ঞদের রীতিমতো চমকে দিয়েছে। বিশেষ করে ইসরায়েল ও আমেরিকার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম এই অস্ত্রগুলো নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা চলছে। সবার চোখ কপালে ওঠার মতো ইরানের প্রধান 4টি অস্ত্র ফাত্তাহ-2 হাইপারসোনিক মিসাইল। এটি ইরানের সেই তুরুপের তাস যা নিয়ে সবচেয়ে বেশি শোরগোল হচ্ছে। 1 মার্চ 2026 এটি প্রথমবার সরাসরি যুদ্ধে ব্যবহার করা হয়েছে। কেন এটি ভয়ঙ্কর? এটি শব্দের চেয়ে 15 গুণ বেশি গতিতে চলে এবং মাঝ আকাশে সাপের মতো এঁকেবেঁকে দিক পরিবর্তন করতে পারে। ইসরায়েলের অ্যারো-3 বা আমেরিকার থার্ড THAAD প্রতিরক্ষা ব্যবস্থার রাডার একে সহজে শনাক্ত করতে পারছে না। সামরিক রিপোর্ট অনুযায়ী এটি সফলভাবে কয়েকটি উচ্চমূল্যের লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। কৌশলগত অস্ত্র 6 মার্চ 2026 আজ IRGC মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি ঘোষণা করেছেন ইরান শিগগিরই এমন কিছু কৌশলগত অস্ত্র সামনে আনবে যা এর আগে কেউ কখনো যুদ্ধক্ষেত্রে দেখেনি। ধারণা করা হচ্ছে এগুলো উন্নত লেজার অস্ত্র বা অত্যন্ত শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম হতে পারে। 27 ফেব্রুয়ারি 2026 আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছে যে ইরান মাটির গভীরে এমন কিছু স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে যা আধুনিক বাংকার ব্লাস্টার বোমা দিয়েও ধ্বংস করা অসম্ভব। অনেকের ধারণা ইরান গোপনে পরমাণু ওয়ারহেড তৈরির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, যা ইসরায়েলের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। ড্রোন ক্যারিয়ার এবং ক্লাস্টার মিসাইল। ড্রোন ক্যারিয়ার সমুদ্রে ইরান তাদের ড্রোনবাহী জাহাজ থেকে ঝাঁকে ঝাঁকে কামিকাজে ড্রোন ছুড়ছে, যা মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন নৌবহরকে ব্যস্ত রাখছে। ক্লাস্টার ব্যালিস্টিক মিসাইল। সম্প্রতি ইরান এমন ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে যা আকাশ থেকে শত শত ছোট ছোট বোমা ক্লাস্টার মিউনিশনস ছড়িয়ে দেয়, ফলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সবগুলো ঠেকানো অসম্ভব হয়ে পড়ে। এটাই সত্যি, এটাই প্রথম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশেই থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আর তার জন্য ফলো দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।